আসসালামু আলাইকুম দর্শক, আজকে আমি এসে পড়েছি আমাদের দাউদকান্দির ভিতরে প্রাকৃতিক সৌন্দর্যের একটি গ্রাম ডাকারগাঁও গ্রামে। আমাদের দাউদকান্দির ভিতরে আদর্শ একটি গ্রাম থাকলে কিন্তু এই ডাকারগাঁও গ্রামটি রয়েছে, কারণ এই গ্রামের রাস্তাঘাট থেকে শুরু করে প্রত্যেকটা জায়গায় কিন্তু অনেক সুন্দর ছিল। বিশেষ করে এই গ্রামে যতগুলো সুন্দর বিল্ডিং রয়েছে আমাদের দাউদকান্দির অন্যান্য কোনো জায়গায় কিন্তু এই বিল্ডিং গুলো নেই। এই বিল্ডিং গুলোর ডিজাইন দেখলে মনে হবে যে বাহিরের কান্ট্রির কোনো গ্রামে এসে পড়েছেন। আজকের এই ভিডিওতে আপনাদেরকে ডাকারগাঁও গ্রামের কিছু সুন্দর জায়গাগুলো আমার এই ভিডিওতে উপস্থাপন করব, পাশাপাশি এই গ্রামে কি কি রয়েছে সবকিছু মিলিয়ে। তাই ভিডিওটি শেয়ার করে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। প্রথমে আপনাদেরকে দেখাবো এই গ্রামটিতে ঢোকার প্রথম স্ট্যান্ডটি, যে স্ট্যান্ডটির সাথে কিনা নতুন করে একটা ওভারব্রিজ দেওয়া হয়েছে এখানে, এবং কি এই ডাকারগাঁও গ্রামটি কিন্তু ঢাকা চট্টগ্রাম হাইওয়ের পাশেই পড়েছে। ছোট্ট এই স্ট্যান্ডটির সাথে কিন্তু রয়েছে এতিম ও প্রতিবন্ধী ছেলে মেয়েদের কারিগরি শিক্ষা কেন্দ্র, যেখানে কিনা আমাদের দাউদকান্দির প্রতিবন্ধী ছেলে মেয়েদের কারিগরি শিক্ষা দেওয়া হয়। এবং কি এই স্ট্যান্ডটির পূর্ব পাশেই রয়েছে আমাদের দাউদকান্দি হাইওয়ে থানা, যে হাইওয়ে থানাটি কিনা চকের মাঝে একেবারে নিরিবিলি একটি জায়গায় দেওয়া হয়েছে। মহাসড়ক দিয়ে আসা যাওয়া করার সময় কিন্তু আমাদের দাউদকান্দি হাইওয়ে থানাটি দেখা যায়। এই গ্রামটিতে ঢোকার প্রথমে কিন্তু পর্বে অনেক সুন্দর একটি ডুপ্লেক্স বাড়ি, যেই বাড়িটির চারপাশে কিনা নিরিবিলি এবং কি প্রাকৃতিক সৌন্দর্যে ঘেরা ছিল। বিশেষ করে দিনের বেলা থেকে কিন্তু রাতের ভিউটা সবচেয়ে বেশি সুন্দর ছিল। চারপাশের লাইটিং এর কারণে কিন্তু মনে হয়েছে ছোট্ট একটি রাজপ্রাসাদ। তারপরে সেখান থেকে চলে গিয়েছিলাম এই গ্রামেরই সর্দার বাড়ির নতুন একটি বাইতুল আকসা কেন্দ্রীয় জামি মসজিদে, যেই মসজিদটির সাথেই কিনা রয়েছে এই গ্রামের ডাকারগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয়। এগুলোর পাশাপাশি সর্দার বাড়ির আশেপাশে জায়গাগুলো কিন্তু অনেক সুন্দর ছিল। আরো বিশেষ করে এই গ্রামের দুই পাশে কিন্তু অনেক বড় বড় চক থাকার কারণে এই গ্রামটিতে প্রচুর পরিমাণে বাতাস আসে। তারপরে সেখান থেকে চলে গিয়েছিলাম এই গ্রামের স্বনামধন্য একটি প্রতিষ্ঠান ডাকারগাঁও জামিয়া ইসলামিয়া জাইনুল উলুম মাদ্রাসা ও ইতিমখানায়, যেই মাদ্রাসাটি কিনা এই গ্রামে স্থাপিত করা হয় 1972 সালে। সেই তারিখ থেকে এ পর্যন্ত কিন্তু এই মাদ্রাসাটিতে ধীরে ধীরে অনেক ধরনের উন্নয়ন করা হচ্ছে। যেমন এই মাদ্রাসাটিতে আরো কয়েক বছর আগে থেকে কিন্তু নতুন করে একটি নতুন ভবন তোলা হচ্ছে, যে ভবনটির কাজ কিনা অনেকটাই কমে এসেছে এবং কি আরো কিছু কাজ বাকি আছে। ডাকারগাঁও গ্রাম সহ বাংলাদেশের বিভিন্ন জায়গা থেকে কিন্তু ছাত্ররা এই মাদ্রাসাটিতে লেখাপড়া করে থাকে। সেখান থেকে এসে দেখতে পেলাম রাস্তার দুই পাশে তিনটি বাড়ি, যেই বাড়িগুলো কিনা আমি আরো এক বছর আগে এই জায়গায় এসে ঘুরে গিয়েছিলাম। দুই পাশে তিনটা বাড়ির ডিজাইন কিন্তু আসলে অনেক সুন্দর ছিল, এবং কি সেই বাড়িগুলোর সাথে সোজা রাস্তা দিয়ে অল্প কিছু সামনে আসলেই কিন্তু দেখতে পাবেন আরো সুন্দর একটি বাড়ি। আমার দেখে দাউদকান্দির ভিতরে কোনো জায়গায় কিন্তু এত সুন্দর সুন্দর এতগুলো বাড়ি এক গ্রামে দেখতে পারিনি। ডাকারগাঁও গ্রামে এসে মনে হয় এতগুলো সুন্দর বাড়ি একসাথে দেখতে পেরেছি। তারপরে এসে পড়েছে এই গ্রামেরই শেষে ঈদগাহ ও কবরস্থানে, যেখানে কিনা একসাথেই রয়েছে এই গ্রামের সবচেয়ে বড় কবরস্থান এবং কি শাহী ঈদগাহ ময়দান। ঈদগাহ ময়দানটি কিন্তু রাস্তার সাথে এবং কি চকের পাশেই দেওয়া হয়েছে, তাই এই গ্রামে সবচেয়ে ঠান্ডা এবং কি নীরব একটি জায়গা হচ্ছে এই জায়গাটি। ডাকারগাঁও গ্রামের শেষ সীমান্তে কিন্তু শাহী ঈদগাহ ময়দান এবং কি কবরস্থানটি করা হয়েছে। দিনের বেলা যেমন এই গ্রামটি যেরকম সুন্দর দেখা যায়, রাতেও কিন্তু তেরকমই সুন্দর দেখা যায়। মহাসড়ক থেকে শুরু করে এই গ্রামের লাস্ট পর্যন্ত কিন্তু ল্যাম্পপোস্ট লাগানো হয়েছে, যেন রাতের বেলাও এই গ্রামের মানুষ সুশৃঙ্খল ভাবে চলাফেরা করতে পারে। একটি গ্রামে এত কিছু থাকার কারণে কিন্তু এই